নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আজকে কথা বলবো খুব চর্চিত একটা বিষয়, এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবং এসআইআরকে ঘিরে প্রতিনিয়ত বেড়ে চলা সমাজে নানা রকম প্রতারণা, যেটা সাইবার অপরাধীরা প্রতিনিয়ত করে চলেছে। আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গ রাজ্যে পুরোদস্তুরভাবে এসআইআর প্রক্রিয়ার কাজ চালু হয়ে গেছে এবং সমাজের প্রত্যেকটা মানুষ সার্বিকভাবে কিন্তু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। এবং মানুষের এই সরল বিশ্বাসকে পুঁজি করে মানুষের এই সার্বিক অংশগ্রহণকে তারা কাজে লাগিয়ে কিন্তু মানুষকে তারা প্রতিনিয়ত কিন্তু ঠকিয়ে চলেছেন। এবার বলবো তারা কীভাবে মানুষকে ঠকাচ্ছেন। তারা প্রথমে আপনাকে ফোন করে জানাবে তারা সরকারি দপ্তরের কোনো কর্মী বা এসআইআর টিমের কোনো প্রতিনিধি, এরকম নানা পরিচয় দিয়ে প্রথমে আপনার বিশ্বাস অর্জনের একটা চেষ্টা করবে। এবং তারপরে তারা আপনাকে জানাবে যে আপনার ফর্মে কোনো ভুল হয়েছে বা আপনার ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি এবং সেটিকে আজকের মধ্যেই করতে হবে। এই সমস্ত অছিলা দেখিয়ে এমন একটা তাড়াহুড়োর মধ্যে আপনাকে ফেলে দেবে যেন আপনি ভাবার একটু সময় না পান। ওরা কিন্তু সেই সুযোগটাকেই কাজে লাগায়। আপনার আশেপাশে এমন একটা বলয় তৈরি করবে যেন মনে হবে যে এখনই করতে হবে, না করলে আর কখনোই এটা হবে না। সুতরাং এই সময় আপনাকে শান্ত থাকতে হবে। যত আপনি শান্ত থাকবেন, যত ধীরে কথা বলবেন, ততই কিন্তু আপনি ওদের মোটিভটা বুঝতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, প্রতারকরা কিন্তু কখনো আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, কখনো কিন্তু আপনাকে তাড়াহুড়ো করবে। প্রত্যেকটা কাজই কিন্তু তাদের উদ্দেশ্য আপনাকে ঠকানো। সুতরাং যখন আপনাকে তারা ফোন করবে, আপনি খুব শান্তভাবে ধীরে সুস্থে রিপ্লাই করুন, কি বলছে সেটা মন দিয়ে শুনুন এবং কথাবার্তার মধ্যে যদি কোনো অসঙ্গতি পান, ফোনটি কেটে দিন। কোনো মতেই কিন্তু কোনো ওটিপি, কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না। এবং এটা করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে, আপনার ফোন হ্যাক পর্যন্ত হতে পারে। এই ধরনের কিন্তু অভিযোগ কিন্তু প্রতিনিয়ত কিন্তু খুব উঠে আসছে। কারণ এখানে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করছে, আর ওরা কিন্তু এটাকেই কাজে লাগাচ্ছে। সবসময় মনে রাখবেন, সরকারি দপ্তরে কোনো কর্মী কখনো সাধারণ মানুষকে ফোন করে ওটিপি চায় না। সাধারণ মানুষকে কোনো ভেরিফিকেশান বা কোনো কিছু কমপ্লিট করার জন্য তারা কখনো লিঙ্ক পাঠায় না। এরকম কোনো ঘটনার সম্মুখীন হলে নিকটবর্তী কোনো থানা বা সাইবার সেলে যোগাযোগ করুন এবং আপনার আশেপাশে পরিচিত মানুষদের মধ্যে এই বার্তাটি ছড়িয়ে দিন। মনে রাখবেন, এই ধরনের জনসচেতনতামূলক বার্তা কোনো একটা সাধারণ মানুষের সারা বছরের, সারা জীবনের সঞ্চয় কিন্তু বাঁচাতে পারে। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।